কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এদিকে বৈকুণ্ঠ লোকে দেবর্ষী নারদমণি এবং অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আজ মনের দুঃখে নয়নে জলে ভাসতে ভাসতে যাত্রা করিলেন তার বৈকুণ্ঠ লোকে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি আছো কি না আছো দয়া আজ আমি করিব প্রমাণ তাই তুমি তো ভক্তের অধিক ভগবান আজ তোমার আজ তোমার ভক্ত তোমায় নয়নে জলে কদিনে কদিনে ওই ভগবান বলে রাখে। তুমি যদি সত্যি আছো দয়াল এই জগতে সংসারে আজ এই অতম ভক্তকে তুমি দর্শন দেবে। হে গোবিন্দ হরে কৃষ্ণ আর আমি তোমার পরীক্ষা দিতে পারছি না ঠাকুর আর আমি তোমার পরীক্ষা দিতে পারছি না তুমি দর্শন দাও। হরে কৃষ্ণ আজ তুমি দেখা দাও ঠাকুর তুমি দেখা দাও হরে রাম আজ তোমার এই অতম ভক্তকে তোমায় দেখা দিতে হবে গোবিন্দ তুমি তো ভক্তের ভগবান আর কত পরীক্ষা নেবে তুমি আমার আমি যে আর পারছি না ঠাকুর আমি যে আর পারছি না তুমি আমায় দর্শন দাও তাই তোমার তুমি আমার মৃত্যু দাও যুগে যুগে তুমি কত ভক্তকে পরীক্ষা করেছিলে বলো না কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে যে অপরাধের কারণে আমার সুখের সংসারে ভেঙে চুরিয়ে মুড়মারি করে দিলে বলো না ঠাকুর আমি কি দিয়ে বেঁচে থাকবো কি হবে বেঁচে থেকে পৃথিবীতে
ওরে ভক্ত, ওরে ভক্ত নরৌত্ত, নয়নে মেলেছে দেখো ভক্ত। তাই তো তোমারে পরীক্ষা দিতে আমি যে ব্যর্থ হয়ে পড়েছি। নয়নে জলে কাঁদিতে কাঁদিতে যখন ডাকিলে মরে গোবিন্দ গোবিন্দ বলে সন্তুষ্ট করিলে আমার এই অনাদি আদি গোবিন্দ। তাই তো আমি ভক্তের ভগবান, রাখিতে ভক্তের মান, এসেছি তোমায় দর্শনে দিতে। নয়নে মেলেছে দেখো ভক্ত, নয়নে মেলেছে দেখো। এদিকে মহারাজের সেনাপতি ছুটে চলেছে সে ব্রাহ্মণের দর্শনে। মহারাজের সেনাপতি গোবিন্দ প্রণাম জানাই প্রভু তপশ্রী চরণে। আজ তুমি আমার দিনে দর্শন এই অদম ভক্তকে তাই তো তোমার চরণে জানাই প্রভু শতকোটি প্রণাম। পরম ভক্ত তুমি আমার ইহ জগৎ সংসারে, তাই তো জানো ভক্ত, তাই তো জানো আজ তোমার ইচ্ছা পূরণে করিব অবিলম্বে। বলো তোমার মনোবাসনা পূরণে করিবে জগতে সংসার। সেনাপতি দেখো দেখো, আজ এই চোর, এই বৃদ্ধ ব্রাহ্মণ তার হস্ত ছেদন করে পাগল হয়েছে এই জগতে সংসারে। তাই তো তার মাথা নষ্ট হয়ে গেছে, তাই বুদ্ধি স্মরণ শক্তি তার হারিয়ে গেছে। তাই বিনা বিনা কারণে আজ সে তার গোবিন্দকে দেখতে পাচ্ছে। ওরে ওরে নরত্ব, তুমি কি পাগল হয়েছো নরত্ব? তোমার কি স্মরণ শক্তি লুপ্ত হয়েছে? না মহারাজ না, আমার স্মরণ শক্তি লুপ্ত হয়নি মহারাজ। জানো মহারাজ, যার জন্য কুড়ি চড়ি সেই বলে চোর। আজ আমার অনাদি আদি গোবিন্দ আজ আমার কাছে দর্শনে দিয়েছে। হাসালে হাসালে নরত্ব, তোমার মতো পাপী ভক্তকে তোমার গোবিন্দ কিছুতেই দর্শন দিতে পারে না। এই তুমি মিথ্যে বলছো, তুমি যে মহাপাপী, তুমি যে ব্রাহ্মণ নামে কলঙ্ক। আমার গোবিন্দ আমার সঙ্গে আছে, যদি বুঝতে না পারো, যদি বিশ্বাস না করো, তবে আমার শরীর স্পর্শ করো। সত্যি যদি তোমরা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে থাকো, সত্যি যদি তুমি কৃষ্ণ গোবিন্দ ভক্ত হয়ে থাকো, আমার শরীর স্পর্শ করলে তুমি আমার গোবিন্দকে দর্শন পাবে। কি বলছো? ওরে পাগল, শুনেছি পাগলে কি না বলে ছাগলে কি না খায়। তাই তো তোমার মতো পাগলের কথা আজ বিশ্বাস করতে আমি অবশ্যই আমি তোমার শরীর স্পর্শ করব। দেখি কোথায় তোমার গোবিন্দ স্পর্শ করবো। বেশ, আমি স্পর্শ করছি। কোথায় তোমার গোবিন্দ? গোবিন্দ ঠাকুর, হে ভগবান, হে প্রভু, প্রভু তথাস্তু। ওরে ভক্ত, আজ তুমি বিনা অপরাধে আমার ভক্তের উপরে যে অত্যাচারী করিনি, সবে নিয়তির পরিহাসিবি নির্বিধান। তাই তো জানো ভক্ত,
জানো ভক্ত, আজ তোমার মতো ভক্তদের প্রমাণে করিতে যুগে যুগে জগতের সংসারে ভক্তির ভগবান ভক্তকে পরীক্ষা করিতে ছুটে আসবে। কোথায় কোথায় ভগবান? এ কি আমরা যে মহাপাপী, তাই তো ভগবান কোথায় কোথায় ভগবান? আমারই পরশী তোমার ভক্ত তোমায় দর্শনে পেয়েছি। বলো না ঠাকুর, আমি সারাটি জনম চাই তোমার চরণের দাস হইব। তথাস্তু। শোনো ভক্ত, বলি তোমারই, তাই তো তোমার ইচ্ছা পূরণ করে পেলাম। তোমায় পরীক্ষা করিবারে তোরে বারে বারে আসিতেছিলাম এই ধরা ধামে। তুমি করিলে প্রমাণ তুমি মোর ভক্ত, আমি তোমার ভগবান। তোমার মতো ভক্ত নেই ত্রিজগতে সংসারে, তাই তো তোমার এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে যে অস্ত্র তোমার অকালে ছেদনে করেছে, আমারই বলে সেই অস্ত্র তোমায় দিল ফিরিয়ে। যারে যারে ভক্ত তোমায় দিলাম, আমারই বলে তোমার ওই অস্ত্র দুঃখটা সুস্থ হবে আমার বরের উপর। ওটো ওটো রে ভক্ত, দেখো নয়ন মিলিয়া তোমার হস্ত দুখানা আবার তুমি পাইলে ফিরিয়া। তুমি অকারি, তুমি নিরাকারি, তুমি যুগে যুগে অবতার। তুমি মানো না এমনই কিছু নেই প্রভু তিনি জগতে সংসারে। তাই তো আমি চাই প্রভু বারে বারে যতবার আসবো এই ধরা যাবে ততবার যেন এমনি করে তোমায় পরীক্ষায় সন্তুষ্ট করিতে পারি আমার অনাদি আদি গোবিন্দ। আমি চাই প্রভু, আমি চাই সারাটি জনমে ধরে তোমারই চরণে দাস হয়ে থাকতে। তুমি তোমার চরণে আমার স্থানে দাও না, তুমি তোমার চরণে আমার স্থানে দাও। তথাস্তু। শোনো বলি ভক্ত, বলি তোমার তাই তো থাকিবে তুমি জনম জনমে ধরে আমার চরণের মানুষ। আমি ভগবান, তুমি ভক্ত নরোত্তম ঠাকুর। তোমার মতো ভক্ত নরোত্তম ঠাকুর আজ পেল কৃষ্ণ দর্শন। তাই তো অনাদি আদি গোবিন্দরে লাভ করিতে পারিলে বলে জগৎ সংসারে এই ভগবানকে দর্শনে পেলে তুমি এই ভবের মায়া জলে। তাই তো তোমার দুঃখের কাহিনী করিব সমাপ্ত। তোমার মতো ভক্তকে দর্শনে দিতে থাকতে পারছি না এই মত্ত মা ঝড়ে। তাই তো অকালে হারিয়েছ তুমি তোমার স্ত্রী পুত্রের। তোমার স্ত্রী পুত্রকে আমি দেবো ফিরিয়ে। যারে যারে ভক্ত তোমায় দিলাম বর, স্ত্রী পুত্র পাইবা ফিরে আমার বরের উপর। গোবিন্দ আমার, তুমি সবই পারো ঠাকুর, তুমি বাঁচাতে পারো, তুমি মারতে পারো, তুমি হাসাতে পারো, তুমি কাঁদাতে পারো। তাই তো এরকম ভক্ত যদি কোনো অপরাধ করে থাকে, শত অপরাধে তুমি ক্ষমা করে দিও করে। তাই তো এই অভাগের কাছ থেকে দিও প্রভু শত কোটি প্রণাম। প্রণামে জানাই প্রভু তোমার চরণে। ওরে নরত্ব, ওরে নরত্ব, তাই তো তোমার উপর অত্যাচার করে আমি যেমন অপরাধ করেছি, একটিবার সেই সুবর্ণ সুযোগ দাও আমারে ওই কৃষ্ণকে দর্শন করিবারে। আমিও তো কৃষ্ণ ভক্ত, তাই তো তোমার কাছে করি করজোরে বিনতি, দর্শন করাও এই অনাদি আদি গোবিন্দ। কৃষ্ণকে লাভ করতে পারলে কৃষ্ণ দর্শন পাওয়া যাবে। তাই তো আমারই পরশে যদি পারো কৃষ্ণকে দর্শন করি। এসো এসো, আজ আমি তোমাদের কৃষ্ণ দর্শন করাবো জগৎ সংসারে। ওই কি দেখতে পাচ্ছি? ওই তো আমার গোবিন্দ, ওই তো আমার অনাদি আদি গোবিন্দ। ওগো ভগবান, ওগো ভগবান, আজ
আজও বেঁকে আছে, তাই তো যুগে যুগে ভক্তের ভগবান আছে এই জগতে সংসারে। ওগো দয়াময়, হে গোবিন্দ আমার, আমরা তো তোমার অদম ভক্ত, এই অদম ভক্তকে তুমি দর্শন দিও, এই অদম ভক্তের তুমি প্রণামে স্বীকার করো না, এই অদম ভক্তের তুমি প্রণামে স্বীকার করো। তথাস্তু। ভক্ত বলে আছে জগৎ সংসারে, আজ আমাদের এই করণীয় লীলা সমাপ্ত করিব বিলম্বে। তুমি ভক্ত, আমি ভগবান, তাই তো ভক্ত ভগবানের হইল কঠোর প্রমাণ জগৎ সংসারে। আজ সকলের জীবনের কাহিনী সমাপ্ত করিব আমি বিলম্বে। যেতে হবে মরে ধরা ধাম ছেড়ে আমার এই বৈকুণ্ঠ লোকে, হাসি মুখে বিদায় দাও মরে। হাসি মুখে বিদায় দেব প্রভু তোমার, তাই তো আমাদের রাজি দুঃখের জীবনের কাহিনী সমাপ্ত করে। যদি কোনো অপরাধ হয়ে থাকে শত শত অপরাধ জানাই প্রভু তব শ্রী চরণে। হ্যালো হরে কৃষ্ণ এটা নমস্কার, এটা নমস্কার, এটা নমস্কার। তাই তো আজ আপনাদের সকলের সম্মুখে এই যে লীলাবল্লভানি পরিবেশন করা হলো, লীলার ভাষায় কিংবা অভিনয়ে যদি ভুল হয়ে থাকে নিজ সন্তানকে বাবুজি সন্তান মনে করি অবশ্যই ক্ষমা করে দেবে। তাই তো আজ আপনাদের সকলের সম্মুখে যে লীলাবল্লভানি পরিবেশন করা হলো, নরোত্তম ঠাকুরের কৃষ্ণ দর্শন লীলাবল্লভানি এখানেই সমাপ্ত করা হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম